আল্লাহ ভালো আছে। এই যে কেমন লাগছে নির্বাচনের পরে কিন্তু একটা বিশাল চাপ গেল, এখন কেমন লাগছে? আর নির্বাচন ওটা না বলাই ভালো, যা হয়েছে ভালোই হয়েছে। ওই দিকটা আসলে সম্ভব। ওই দিক আর না যাওয়া ভালো। সেহেতু আমরা জেনেছি যে এবার হচ্ছে কুরবানি দিচ্ছে, তো অল্প একটু যদি বলতেন, কুরবানি। সামনে কুরবানি, গাবতলী গরুহাট এবার ডাকছি, গাবতলী গরুহাট আমার নামে। এবার 1 বছরের জন্য গাবতলী গরুহাট, শুধু ঈদ না, পুরো 1 বছরের জন্য গাবতলী গরুহাট, ওটা প্রতিদিনই গরুহাট। সামনে যেহেতু কুরবানি ঈদ, এবার হচ্ছে ঈদের প্রতিযোগী বা হচ্ছে বিভিন্ন সিনেমা আসছে ঈদে। কোন রিভেঞ্জ ছবির ব্যাপারে বললাম তো, রিভেঞ্জ ভালো হয়েছে শুনছি। সেন্সার বোর্ডের খবর যে ভালো, সেন্সার থেকে যে কোনো ছবি ভালো হইলে খবর আসে যে ছবিটা ভালো যাবে বা ভালো হয়েছে। এই রিভান্সের কথা যতটুকু শুনেছি অনেক ভালো শুনে, ভালো যাবে ইনশাল্লাহ। রোশন বুবলির জুটিটা দর্শক কেমন নিয়ে? রোশন বুবলির জুটিটা ভালো হওয়ার কথা, ওই ছবিটা ভালো যাবে। মানে রিভেন্সেই অভিনয় করতে দর্শক। হ্যাঁ, ভালো হওয়ার কথা, যেহেতু ছবি ভালো, মানে সবাই ভালো, যে চা দিচ্ছে ও ভালো। প্রতি আর বছর ভালো না গেলে যত বড়ই ছবি হোক, ওটা পড়ে যায়। প্রতি বছরই ঈদ আসলে মানে সিনেমার রিলিজ টিভি থেকে হল নিয়ে অনেক টানাটানি হয়, এগুলো নিয়ে অ্যাকচুয়ালি এত ছবি না আসাই ভালো, 3 থেকে 4টা ছবি যদি ঈদে আসে তাহলে ভালো, যেহেতু সিনেমা হলই তো নাই এখন, 10টা 15টা, এত ছবি কিসের দরকার? প্রতি মাসেই তো ছবি রিলিজ দেওয়া যায়। প্রতি মাসে 12 মাসে 12টা ছবি রিলিজ হলে, 12 মাসে 2টা করে হলে 24টা ছবি, 3টে হলে 36টা ছবি। প্রতি মাসে দেখ না, কেন আমরা পারাপারিতে যাচ্ছি? ঈদে শুধু ঈদ আর ঈদ, ঈদে কি মহাভারত শুদ্ধ অশুদ্ধ হয়ে যাবে? অবশ্যই না। তা আমার কথা হলো, ঈদে একটা দর্শক যদি 3টা ছবি দেখো ফেড আপ হয়ে যায়, ও 5টা 6টা ছবি কিভাবে দেখবে? এই জন্যই বলছি ছবিও কমানো উচিত, 3 থেকে 4টা ছবির মধ্যে থাকা ভালো হবে। পরিচালক মোহাম্মদ ইকবাল উনি নিজে আশাবাদী, রিভেন্স নিয়ে অনেক আশাবাদী, দর্শকরা ওনার কতটুকু আত্মবিশ্বাস এটার ভিতরে যে না দর্শকরা টাকা দিয়ে যখন সিনেমাটা দেখবে এই টাকার হালাল হবে ওনার প্রত্যাশা। কিন্তু আমরা গত ডেটগুলি যে সিনেমাটা ওনার মুক্তি করে ওই সিনেমাটা নিয়ে উনি খুব কষ্ট পেয়েছে আর কি। সিনেপ্লেক্স অ্যাকচুয়ালি এখন খুব কম, সিনে কমপ্লেক্স হচ্ছে, আরো বাড়বে। আর একটা বছর অপেক্ষা করেন, অনেক সিনেমা হবে। তা আমার কথা হলো, এই ছবিটা চলবে, এই ঈদে যদি ভালো যায় আরো 10টা ছবি হবে। আর সব ছবি যে আমি ভালো মনে করব, যে যতগুলা ছবি রিলিজ হোক সবগুলাই যেন মোটামুটি ভালো যায়, এটা আশা করব। কিন্তু এত ছবি আসলে ভালোর চিন্তা করা যায় না, আর ভালো এত ছবি যাবে না, ওই 1টা 2টার মধ্যেই থাকবে। বিশেষ করে এবার হচ্ছে ঈদের হচ্ছে একটা বিগ বাজেটের সিনেমা আসছে, যেটা হচ্ছে আপনার মানে ছোট ভাই সাকিব ভাইয়ের তুফান। সেটা হচ্ছে যে টোটাল সিনেমা কিন্তু আসলে ইন্ডিয়াতে হয়েছে, আগে বলছে গৌতম বুদ্ধের ছবি, এখন বলছে যে না এই দেশের ছবি। একটা বিতর্ক, টাকা দেশের বাইরে যে পাচার নিয়ে প্রচার ছবির হচ্ছে। বিতর্ক আসে, যেরকম তুফান আগেও হয়েছে ছবি, তুফান নামে। রিমেক যদি কোনো ছবি হয়, আমি তো ওই ছবির গল্পটা জানি না, রিমেক হইলে ওই ছবি চলার কথা না। রিমেক ছবি আমাদের বাংলাদেশে চলে না, এটা সবার প্রথম কথা। আর যদি রিমেক না হয়, অন্য কোনো গল্প হয়, এ যত বড় 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 কথা বলে, ওই ছবি অত বড় যায় না। এ কথা কম বলা ভালো, ছবি দেখলে দর্শকই তো বলবে ভালো মন্দ। তবে আমি ওই ছবির যতটুকু আওয়াজ পাইছি, অত ভালো হয় নাই, যার জন্য সিনেমা হল মালিকও কম চাচ্ছে ওই ছবিটার পিছনে। তো ওই ছবি ভালো হলে অবশ্যই ভালো যাবে, কিন্তু আমার মনে হয় না অত ভালো যাওয়ার কথা। এই মুহূর্তে যেহেতু সিনেমার যে আপনাদের হলমার্ক যেটা বলছেন যে হলের গিয়ে কিন্তু খুবই একটা করুণ দশা। সেখানে হচ্ছে একটা রিলিজের জন্য রেঞ্জ হচ্ছে 10 লক্ষ থেকে 15 লক্ষ টাকা। আসলে কি 10 লক্ষ 15 লক্ষ টাকা একটা হলে দিয়ে এই টাকা আসলে কি তোলা সম্ভব? অবাস্তব, বাস্তব না অবাস্তব। হ্যাঁ, কিছু ছবি চলে, যেটা ওটা বেদের মেয়ে জ্যোৎস্না হইলে চলবে। বেদের মেয়ে জ্যোৎস্না পেয়ে আমগো বাংলাদেশে একটাই হয়েছিল, যে বেদের মেয়ে জ্যোৎস্না হইলে হয়তো 10 লাখ 15 লাখ কামাইতে পারে। আর যতই ভালো যাক, এখন বাংলাদেশে একটা সিনেমা হল থেকে
4 থেকে 5 লাখ টাকার উপরে পাওয়ার কথা না। আর বাকি পকেট থেকে কি ভরে দিবে? কেউ ভরে দেওয়ার লোক না। না, গত আমরা দেখেছি গত ঈদে কিন্তু রাজকুমার চালিয়েও কিন্তু অনেক হল আসলে তালা মেরে দিয়েছে। চলে। এই এটা ভালো। আপনার হচ্ছে যে এর আগে প্রিয়তমা ভালো চলচ্চিত্র ব্যবসা করেছে। প্রিয়তম হ্যাঁ। ভালো করে। তারপর হচ্ছে কি করলো, রাজকুমারে কিন্তু ওই যে রেজাল্টটা আসলো সেই রেজাল্ট তুলতে পারেনি, অনেক হল বন্ধ হয়ে গেছে। বন্ধ। তো এই জন্য আগে যে এই যে শাকিব খানের কথা বলে তাদের হচ্ছে একটা ধোকা দিয়ে যে হলগুলোতে অসল করে দিচ্ছে, এটা নিয়ে যদি ছোট্ট করে দিতে পারতো। আসলে কি বলবো, সব ছবি ভালো হোক এটা আমি আশা করি। তে সাকিবের যে ছবি চলুক, যে সাকিবের সব ছবি ভালো, সব ছবি সুপারহিট, সেটা সত্য না। হয়তো 10টা ছবি রিলিজ হলে 1-2টা ভালো হইতে পারে। সব ছবি ভালো সুপারহিট হইলে ও 1 কোটি কেন, আমি তো বলছিলাম কিছুদিন আগে যে 10 কোটি টাকা আমি দেব। যদি 10 কোটি টাকার উপরে ওঠে তাহলে আমি 10 কোটি টাকা দেবো। দেব বলুক যে 10 কোটি টাকা উঠবে, আমি 10 কোটি টাকা দিতে মানে পারি। মানি ব্যাক গ্যারান্টি যাচ্ছে। হ্যাঁ, মানিবে। আমার 10 কোটি টাকা উঠলে আমি বুঝবো যে হ্যাঁ ও ভালো আর্টিস্ট, ও গ্যারান্টি দিতে পারে। গ্যারান্টি তো আর বাংলাদেশে কেউ জন্ম হয় নাই, কেউ দিতে এখন পারবে না। এক সময় দেখা গেছে যে ঈদের ছবিগুলোকে মানে যখন মুক্তি দেয় তখন ফল পাওয়ার জন্য একটা ব্যাড করে দিত। এবার কি এই ধরনের কোনো আশঙ্কা আছে? ব্যাড পলিটিক্স করলে তো ব্যাডই হবে, ওটার ভালো কিছু আশা করা যায় না। ভালো যদি আগে গল্প ভালো হয়, ছবি ভালো হয়, এটা তো দর্শকই দেখতে পারবে, জনগণ দেখতে পারবে কোন ছবিটা ভালো গেল। তা আমার বিশ্বাস ছবি নিয়ে এত মাতামাতি না করে ছবির একটা রেট ফাইনাল করে জানিস, হল মালিকও বাঁচে, ছবির মালিকও বাঁচে। ওইভাবে যদি কাজ করে তাহলে বোধহয় ভালো কিছু হবে। ভাই, একদম শেষ প্রশ্ন, সেটা হচ্ছে আপনি যেহেতু দেশের সিনেমায় করুণ দশা, আপনি বলছেন যে বিদেশি সিনেমা আপনি একটু অনুমতি দিচ্ছেন যে আসুক, এটা আসলে কেন দিলেন? আমি বিদেশি ছবি আসার পক্ষপাতী না। বাংলা ছবি আসুক, আমাদের বাংলার সাথে বাংলা চলুক, অটো বেগে যাবে বাংলার ছেড়ে। আমি হিন্দি ছবির কথা বলছিলাম, যেহেতু বাংলাদেশের ছবি কম হচ্ছে, তা আমি চাই না হিন্দি ছবি বাংলাদেশে আসুক। আমাদের মাতৃভাষা চেঞ্জ হোক, এটা আমি কোনদিন চাবো না। আমার মাতৃভাষার জোর এবং মাতৃভাষা নিয়ে আমি থাকতে চাই। ওই জন্যই বলছিলাম আমি যে হিন্দি ছবি 1-2টা আসলে সিনেমা হলের জন্য আমি বলছিলাম যে সিনেমা হল যেন বাঁচে। এই জন্য বলছিলাম যে 2-একটা ভালো ছবি যদি হয় আনতে পারে। সব ছবি তো হিন্দি ছবি চলে না বাংলাদেশে। বাংলাদেশে যদি 50টা ছবি আসে, হয়তো 1টা কি 2টা ছবি চলছে, বাকি 48টা ছবি চলে নাই কিন্তু। এইটাই তেমন ব্যবসা করতে পারছে না আমরা শুনছি। তো এবার হচ্ছে যে যেহেতু এফডিসি তে সবাই কিন্তু কুরবানি দেয়, আমরা কুরবানি কয়টা কুরবানি দিচ্ছি? এইবার কুরবানি 20-25টা দিব, এফডিসিও দিব 3-4টা। শুনেছি কালকে নাকি কিনেছেন অলরেডি। হ্যাঁ, কালকে কিনেছি। এফডিসির জন্য 4টা গরু, এলাকার জন্য এবার মহিষ দেব। 6টা বড় মহিষ কিনেছে এলাকার জন্য। আপনি প্রতি বছরই 50টা করে কুরবানি দেন। না, আমি 50টা দিন, আমি 20, 25, 30টা পর্যন্ত দেওয়া এফডিসি তো 4টা দিচ্ছে। এফডিসি এবার